সেকেন্ড টাইম স্বপ্নের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যাওয়ার একটি নতুন সম্ভাবনা। আর এই সেকেন্ড টাইম প্রস্তুতি তোমাদের নেওয়া উচিত কি উচিত নয় তার পূর্ণাঙ্গ ডিটেইলসে কথা বলার জন্য আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। সাইদ আনোয়ার সজীব, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রথমেই আসি, এই সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়া উচিত কি না। বিশেষ করে তোমরা যারা মিডল ক্লাস অথবা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করতেছো, আমাদের মতো এই জাতীয় স্টুডেন্টদের জন্য সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়াটা একটু কঠিন, কিন্তু আসলেই কি সম্ভব নয়, এই বিষয়টা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। প্রথমেই আসি, সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়ার যেসব প্রতিকূলতা আসলে তোমাকে ফেস করতে হবে, এই প্রতিকূলতা সম্পর্কে একটু কথা বলি। ফার্স্ট অফ অল, প্রথম প্রেশারটা যেটা আসবে সেটা হচ্ছে ভাইয়া তোমার ফ্যামিলি প্রেশার। অর্থাৎ এই পরিবার থেকে কেউই রাজি হতে চাবে না যে তুমি আবার দ্বিতীয়বার প্রস্তুতি নাও, আবার দ্বিতীয়বার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য নিজেকে গুছিয়ে নাও, কোচিং করো, প্রাইভেট পড়ো, এগুলো কেউই মেনে নিতে চাবে না। সবাই চাবে ভাই একটা ন্যাশনাল, অথবা বিশেষ করে যারা কোথাও চান্স পাও নাই তাদের ক্ষেত্রে যদি ফ্যামিলিগত অবস্থা আসলে ভালো না থাকে বা একটা ওয়েল এস্টাবলিশড ফ্যামিলি না হয়, তাদের ক্ষেত্রে প্রাইভেটে পড়াটা খুবই টাফ। তাদের আসলে গন্তব্যটা হয়ে যায় ন্যাশনাল ইউনিভার্সিটি। এরপরে যেটা বলবো, ইকোনমিক ক্রাইসিস। যদি আসলে এই বয়সে বা অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে তোমাদের ইনকাম করার সোর্সের খুবই অভাব, এক্ষেত্রে অবশ্যই যদি ফ্যামিলি আসলে সাপোর্ট না করে, তুমি অবশ্যই ইকোনমিক ক্রাইসিসে পড়বা, এটা খুবই নর্মাল। এরপরে যে বিষয়টা আমরা লক্ষ্য করতেছি, সোসাইটাল প্রেশার। হ্যাঁ ভাইয়া, সবচেয়ে বড় প্রেশারের মধ্যে এটাও একটা, সেটা হচ্ছে সামাজিক যে চাপ। অর্থাৎ তোমার সমাজের মানুষ তোমার বাবাকে দেখলে জিজ্ঞেস করতেছে, ভাই আপনার ছেলে কই চান্স পাইলো, আপনার মেয়ে কই চান্স পাইলো। এই যে সোসাইটাল চাপ, বা তুমিও রাস্তায় হাঁটার সময় একটু হলেও ভাইয়া দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছো কখন কে নাকে জিজ্ঞেস করে, এই জাতীয় চাপগুলো অবশ্যই থাকবে। এবং ধৈর্য রাখতে না পারা, কারণ কি ভাই, এখন থেকে মনে করো তোমার উচ্চ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শেষ হয়ে গেছে, রেজাল্ট হয়ে গেছে, ভর্তি কার্যক্রম প্রায় শেষের দিকে, আরো 7 থেকে 8 মাস সময় যে আসলে লেগে থাকার মানসিকতা অবশ্যই থাকতে হবে। 7 থেকে 8 মাস সময় লেগে থাকার মানসিকতা, এটা ধরে রাখা আসলেই এতটা ইজি না। সেক্ষেত্রে অবশ্যই ধৈর্য না রাখতে পারার যে একটা মেইন সমস্যা, এটা কিন্তু তোমরা অবশ্যই ফেস করবে। সেক্ষেত্রে যদি সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে যাও, অবশ্যই একটু হলেও ভাইয়া এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমার সামাজিক চাপ আসবে, পারিবারিক চাপ আসবে, আমার ইকোনমিক ক্রাইসিস আসতে পারে, কিন্তু আমার ধৈর্য হারা হওয়া যাবে না। এখন এতক্ষণ বললাম সব প্রতিকূলতা, এরপরে আসি, এখানে কি আসলে কোনো সম্ভাবনা নাই? দেখি সম্ভাবনাগুলো কি কি বলা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত সকল বিশ্ববিদ্যালয়ে একটি সিট নিশ্চিত করার নতুন সুযোগ। কারণ কি ভাই, আমরা জানি শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি ব্যতীত বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম আছে। ঢাকা ইউনিভার্সিটি ব্যতীত বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম, রাজশাহী বলো, চট্টগ্রাম বলো, জাহাঙ্গীরনগর বলো, গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় এবং বিউপি সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কিন্তু ভাই সেকেন্ড টাইম আছে। এক্ষেত্রে এই একটা বিশ্ববিদ্যালয়ে শুধু তুমি সেকেন্ড টাইম দিতে পারতেছো না, এই ঢাবি ব্যতীত সকল বিশ্ববিদ্যালয়ে নিজের একটি সিট কনফার্মের কিন্তু একটা নতুন সুযোগ তুমি পেয়ে যাচ্ছ। পরবর্তী যে বিষয়টা, নিজের একটা পরিচয় তৈরি করার নতুন সুযোগ। হ্যাঁ ভাইয়া, তুমি যে এই 7-8 মাস, এই 7 থেকে 8 মাস যে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবা, এই আইডেন্টিটি ক্রাইসিস দূর করার একটা নতুন সুযোগ হচ্ছে সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি। অবশ্যই তুমি হতে পারো একজন জাবিয়ান, হতে পারো রাবিয়ান, হতে পারো চবিয়ান, হতে পারো তোমার নতুন কোন বিশ্ববিদ্যালয়ে তোমার একটা নতুন সেট, অর্থাৎ জগন্নাথ থেকে শুরু করে সাস্ট, খুলনা ইউনিভার্সিটি প্রত্যেকটাই কিন্তু ভাই তোমার জন্য খোলা থাকতেছে। নতুন একটা পরিচয় তৈরি করার বা এই আইডেন্টিটি ক্রাইসিস দূর করার একটা নতুন সুযোগ কিন্তু তোমার থাকতেছে। তোমার কর্মে সমাজ জবাব পেয়ে যাবে। ভাই এই কথাটা আসলে কেন বলতেছি, আমরা যারা বিশেষ করে গ্রামাঞ্চলে বসবাস করি, বিশেষ করে যারা গ্রামাঞ্চলে বসবাস করি, এদের একটা সামাজিক প্রেশার থাকে হিউজ। আসলে ভাই এখানে মানুষ নিজের কর্মের থেকে সমাজের অন্যরা কি করতেছে এটা নিয়ে বেশি কনসার্ন। এই যে সমাজ যে তোমার পিছনে 7-8 মাস লেগে থাকবে, তোমাকে দেখা পাইলেই খোঁচা দেওয়ার চেষ্টা করবে, এই খোঁচা দেওয়ার যে জবাবটা তোমার মুখে দিতে হবে না ভাই, এই জবাব তোমার কর্মে, তুমি যদি একজন জাবিয়ান হয়ে যাও অথবা রাবিয়ান হয়ে যাও, এই কর্ম আসলে এই কর্মেই তোমার জবাব তারা পেয়ে যাবে। সুতরাং সমাজের জবাব দেওয়ার জন্য তোমার একটা সিট যথেষ্ট, একটা ফলাফল খুবই যথেষ্ট। এখন এরপরে যে বিষয়টা বলতেছি, বিশেষ করে যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিয়েছো, এবার রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, বিউপি দিয়েছো, প্রধান যে আমরা স্টুডেন্টদের কাছে যে সমস্যাটার কথা শুনি, এই সাবজেক্টের নাম হচ্ছে ভাইয়া
ইংরেজি, এই ইংলিশ অংশে ভালো করা মানে করতে না পারার কারণে মোস্ট অফ দ্য স্টুডেন্ট বাংলা জিকেতে ভালো করেও আসলে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়টা চান্স পায় না। তোমরা যারা আমার গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগে ফ্রি ক্লাসগুলো করেছো তারা অবশ্যই আমার ক্লাস কোয়ালিটি এবং কন্টেন্ট সম্পর্কে মোটামুটি আইডিয়া রাখো। তারপরেও যারা নতুন ভিডিও দেখতেছো অবশ্যই আমার ফেসবুক পেজ যে সাইদ সজীব, এখানে আমার লাইভ ক্লাসগুলো ছিল, এখনো রেকর্ডেড আছে, তোমরা লাইভ ক্লাসগুলো চাইলে দুই একটা দেখে নিতে পারো। এবং সেকেন্ড টাইমারদের কথা চিন্তা করে আমি একটা সেকেন্ড টাইম ইংলিশ সেভিয়র ব্যাচ নিয়ে এসেছি, যেখানকার কন্টেন্ট এবং কোয়ালিটি খুবই ইন্টারেস্ট, এবং ইনশাল্লাহ তোমরা যারা আমার প্রিভিয়াস ক্লাস করছো তাদের জন্য এটা নতুন করে বলার কিছু থাকবে না। এক্ষেত্রে তোমার ভোকাবুলারি, গ্রামার এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম ইংরেজি অংশের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি আমি গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়া অন্যান্য যে সাবজেক্ট বাংলা এবং জিকে, এই সাবজেক্টগুলা তোমরা বেশ কিছু ফ্রি ক্লাস পেয়ে যাবে এই ইংলিশ কোর্সের মাধ্যমে। ইংলিশ সেভিয়ার ব্যাচ, সেকেন্ড টাইম ইংলিশ সেভিয়ার ব্যাচের মাধ্যমে তোমরা বাংলা এবং জিকের বেশ কিছু মাস্টারপিস ফ্রি ক্লাস পেয়ে যাবে, যেগুলো পরিচালনা করবে একজাক্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এবং এই কোর্সের কোর্স ফি রাখা হয়েছে মাত্র 650 টাকা। এই কোর্সের কোর্স ফি রাখা হয়েছে মাত্র 650 টাকা, সকলের আর্থিক কথা বিবেচনা করে। কারণ কি ভাই, যেহেতু দ্বিতীয়বার বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তুমি চাইলেই এখন পরিবার থেকে খুব বেশি টাকা পয়সা আসলে নিতে পারবা না, বা তারা দিতে চাইলেও তাদের মন মানসিকতাটা ভালো নাই। এক্ষেত্রে সবার আর্থিক অবস্থা বিবেচনা করে কোর্স ফি নির্ধারণ করেছি মাত্র 650 টাকা। ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য এই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করতে পারো, 01934079635। এটা আমার হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারেই তোমরা যোগাযোগ করতে পারো, অথবা আমার ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডি দিয়েও যোগাযোগ করতে পারো। এবং এই কোর্সের ক্লাস শুরু হবে খুবই শীঘ্রই। আমি খুব দ্রুতই এই কোর্সের যে কোর্স প্রমোশনাল ভিডিওটা আপলোড করে দিব। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি যোদ্ধারা হেরে যাওয়ার আগে অবশ্যই লেগে থাকার মানসিকতা রাখো। 7-8 মাস পরে তোমার কিন্তু পরিচয় তৈরি হতে পারে, তুমি জাবিয়ান, তুমি রাবিয়ান, তুমি জবিয়ান অথবা চবিয়ান। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।